না, কাল যতটা খারাপ গেছে সকালটা, আজকে কিন্তু অতটা খারাপ যায়নি, কারণ কোকোর শরীরটা অনেকটা বেটার। হে লাভলিজ, ওয়েলকাম টু মাই টাইনি লিটল ওয়ার্ল্ড, লাইফ ইন মিনি। ওহো, আমি তো বলতেই ভুলে গেছিলাম, আজকে চাটা কিন্তু বুনুই করেছে। না, একেবারে খারাপ কিন্তু করেনি, দিদির মতোই হয়েছে তাহলে। আজকে কিন্তু আমার ফেভারিট ব্রেকফাস্ট ছিল, তাই মাকে বারবার করে বলতেও হয়নি খাওয়ার কথা, আমি নিজেই নিয়ে বসে পড়েছি। কিন্তু হঠাৎ দেখি আমার ভাইরা এলো। সারপ্রাইজ। যাওয়ার আগে কিন্তু আমাদের থ্রেট করে গেছে, 1 মাসের মধ্যে যদি আমি ওদের বাড়ি না গিয়ে থাকি তাহলে কিন্তু টোটালি কথা বন্ধ। আমি যে যাব ওটাই ওকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছিলাম। সন্ধ্যাবেলা বেশ কফি কফি মন করছিল, তাই একটু কফি বানাতে চলে আসলাম, কিন্তু বেশি হাতে সময় ছিল না। কোনো রকম খেয়ে আমি আর আমার বোন যাব না করতে করতে ফাইনালি ডিসাইড করেই ফেললাম যে না যাই। তারপর আর কি ঝটপট রেডি হয়ে মা মেয়েতে বেরিয়ে পড়লাম শপিংয়ে যেতে কার না ভালো লাগে বলো। এদিকে মাও রেডি হয়ে নিয়েছে, আর সাথে একটা বাজারের ব্যাগও নিয়ে নিয়েছে, মায়ের কিছু কেনাকাটিও ছিল। চলো এখন শুধু টোটো আসার অপেক্ষায়। দেখো বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি আমাদের তো আটকাতেই পারেনি। আমরা যখন কাঁচরাপাড়ে গিয়ে পৌঁছালাম তখন কিন্তু বৃষ্টিটা প্রায় কমেই গেছে, সেই জন্য আর কোনো সমস্যাই হয়নি। তারপর আমরা বিমল থেকে গিয়ে কিছু কেনাকাটি করলাম, আর আমি এখানে পোজ দিয়ে তারপর কিছু জামা কাপড় দেখলাম। গিয়ে যা বুঝলাম, পুজোর মার্কেটিং কিন্তু অলরেডি শুরুই হয়ে গেছে, দোকানে কিন্তু বেশ ভালোই ভিড় হচ্ছে। তারপর মা এখান থেকে কয়েকটা জিনিস কিনে, এত বৃষ্টির মধ্যেও আমার এই গরমে টায়ার্ড হয়ে যাওয়া ফেস, তারপর আর কি ফেরার পথে একটু মিষ্টি নিয়ে সোজা বাড়ি চলে এলাম। যতই ভাবি মিষ্টি খাবো না, আর হয়ই না। আজ যখন কিনে ফেলেছি আজই লাস্ট, আর কিন্তু খাচ্ছি না। দেখেছো রাস্তাটা কেমন অন্ধকার। তারপর এসে ফ্রেশ হয়ে তড়কা মিষ্টির সাথে ডিনারটা শেষ করে চললাম এবার গন্তব্যস্থলে। টাটা।